أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله وإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 11 তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে সেটা বলবো। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাবো। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফিহিল ইহসান ওয়া কারহ ইলাইয়া ফিহিল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া হাররিম আলাইয়া ফিহিস সাখাতা ওয়ান নিরান বিআউনিকা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজকের দিনে আমার জন্যে এহসানকে পছন্দিত আমল করুন, অর্থাৎ কারোর উপরে উপকার করা, কারোর সঙ্গে নেকি করা, কারোর উপরে এহসান করাকে আমি যেন ভালোবাসি বা পছন্দ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমাকে এমন ইচ্ছা বা আশা আমার মনে জাগিয়ে দিন যার মাধ্যমে আমি অন্যের সঙ্গে নেকি করতে পারি, অন্যের উপরে উপকার করতে পারি। হাব্বিব ইলাইয়া ফিহিল ইহসান ওয়া কারহ ইলাইয়া ফিহিল ফুসুকা ওয়াল ইসয়ান। আর সমস্ত প্রকারের ফিস্ক ফুজুর, অশোভনীয় কাজ এবং যে কাজকে আপনি পছন্দ করেন না, অর্থাৎ গুনাহ থেকে আমাকে বাঁচান বা গুনাহর প্রতি বা অশোভনীয় কাজের প্রতি আমার মনে একটি ঘৃণা জাগিয়ে দিন। যখন আমরা কোনো জিনিসকে ঘৃণা করি তো সেখান থেকে বিরত থাকি, দূরে থাকি।
তাই আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার অন্তরে ঘৃণা জাগিয়ে দিন সমস্ত ফিস্ক ও ফুজুর এবং পাপের থেকে, মানে কোনো ফিস্ক ও ফুজুরের কাজ যেন আমি না করি বা কোনো পাপ না করি। ওয়া হাররিম আলাইয়া ফিহি সাখাতা ওয়া নিরান, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার উপরে আপনার আযাব ও গজবকে হারাম করে দিন, আমি আপনার সাজা বা আগুন জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পাই, আমার উপরে জাহান্নামকে হারাম করে দিন বা আপনার আযাব ও গজবকে হারাম করে দিন। কিভাবে হবে এটা? যখন আমরা আল্লাহকে রাজি করব আর যে কাজ করলে আল্লাহ নারাজ হয় সেখান থেকে দূরে থাকব, তাহলে আল্লাহ আমাদের উপরে জাহান্নামকে হারাম করে দেবেন বা নিজের আযাব ও গজবকে হারাম করে দেবেন। তাই আল্লাহর কাছে আমরা আজকের দিনে এইভাবে দোয়া করছি যে আমার উপরে আপনার আযাব ও গজবকে এবং জাহান্নামের আগুনকে হারাম করে দিন। বেআউনিকা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, নিজের সাহায্যের মাধ্যমে আপনি তো সকলের ফরিয়াদ শুনেন, আমার ফরিয়াদ শুনুন, আমার অনুরোধ বা আমার দাবিকে শুনুন। আজকের দিনে আমাকে অন্যর সঙ্গে নেকি করার বা অন্যদের উপরে উপকার করার আশা বা মহব্বত জাগিয়ে দিন, আর সমস্ত প্রকারের ফিস্ক ফুজুর এবং পাপের প্রতি ঘৃণা জাগিয়ে দিন, আর জাহান্নামের আগুনকে বা আপনার আযাব ও গজবকে আমার উপরে হারাম করে দিন। এই হচ্ছে আমার আজকের দোয়া বা আমার ফরিয়াদ আপনার দরবারে। সুতরাং আপনি আমার ফরিয়াদকে শুনুন, আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে গ্রহণ করুন বা কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 12ই রমজানের রাত। আজকের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে 4 বার পড়লে 8 রেকাত নামাজ হবে। নিয়াত হবে আমি সবে 12ই রমজানের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 12ই রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন 8 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আল-হামদ একবার আর 30 বার সূরা কদর পড়তে বলা হয়েছে। 8 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আল-হামদ একবার আর সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরকে 30 বার পড়তে হবে। এবারে যদি কেউ এত সময় দাঁড়িয়ে এই সূরা না পাঠ করতে পারে তো 30 বারের জায়গায় সে 10 বার পড়তে পারে, 10 বারের জায়গায় সে 7 বার পড়তে পারে, 7 বারের জায়গায় সে 3 বার পড়তে পারে, 3 বারও যদি না পড়তে পারে 1 বারও পড়তে পারে। নফল নামাজে অনুমতি দেওয়া হয়েছে যে পদ্ধতিতে বা যতটি সূরা যতবার পাঠ করতে বলা হয়েছে, যদি ততটি সূরা ততবার পাঠ না করতে পারে তো সংক্ষিপ্তে আমাল করতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য নেকি করলেও আল্লাহ তার আজর দান করবেন, ওইরূপ বদি করলে তার সাজা পেতে হবে। তো আমরা যতটুকু আমাল করব ইনশাআল্লাহ তার আজর ও সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। এবারে 11ই রমজানের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস এইভাবে লেখা হয়েছে যে আজকের দিন সন 60 হিজরিতে 11ই রমজান 60 হিজরি আজকের দিনে কুফাবাসীরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিঠি লিখেছিলেন। চিঠি লিখে কুফায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যে মাওলা, আমরা এজিদের বাপের পরে যখন এজিদ রাজিত্ব লাভ করেছে, সিংহাসনে বসেছে, আমাদের উপরে জুলুম হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, তার তরফ থেকে যাকে আমাদের হাকিম করা হয়েছে সে আমাদের সঙ্গে অন্যায় করছে, অবিচার করছে। মাওলা আপনি আসুন, এই হক আপনার, কেননা আপনার ভাই ইমাম হাসানের সঙ্গে এজিদের বাপের যে সন্ধি হয়েছিল, সুলহ হয়েছিল, চুক্তি হয়েছিল, সেই হিসেবে এজিদের বাপের পরে এই হক আপনার, এই অধিকার আপনার, এই খেলাফতের প্রাপ্য ব্যক্তি হচ্ছেন আপনি। সুতরাং আমরা আপনার সঙ্গে আছি, আপনি কুফায় আসুন, যেখানে আপনার পিতা রাজিত্ব করেছিলেন, খেলাফতি করেছিলেন, আপনি এখানে এসে ইসলামিক রাজিত্বের দায়িত্বকে গ্রহণ করুন, আমরা আপনার সাথ দেব। তো ইতিহাস লিখছে 12 থেকে 16 হাজার চিঠি আসে, 12 থেকে 16 হাজার চিঠি ইরাকবাসীরা
কুফাবাসীরা ইমাম হোসেন আলাইহিস সালামকে আজকের দিনে লিখে কুফায় আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছিল। এ বিষয়ে আরও বিস্তারিত ঘটনা ইনশাআল্লাহ আগামী দিনে শোনাবো। আর আজকের দিনে দ্বিতীয় ইভেন্টস হচ্ছে আমাদের একজন বিখ্যাত বুজুর্গ আলিমে দ্বীন সাহিফাতুল আবরার, নেকুকারদের সাহিফা বা রুহকা সফর, মরার পরে আলমে বারজাকে আমাদের রুহের যে সফর শুরু হবে, কিভাবে আমাদের রুহ প্রস্থান করবে, সেই বিষয়ে একটি সুন্দর বই লিখেছেন রুহকা সফর। এই বইটি উর্দু, হিন্দি বা ইংলিশে আছে, শর্ট ফিল্মও এর উপরে তৈরি করা হয়েছে, হয়তো আপনারা দেখেছেন। অতি সুন্দর বই। ওই বইয়ের রাইটার আলিমে বা আমাল, আলিমে রব্বানি, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা আবদুল্লাহ আল মামুকানি আজকের দিনে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন বা ওফাত পেয়েছিলেন। ওনার বিখ্যাত বই মিরআতুর রশাদ, মানে হেদায়েতের আয়না, এটাও খুব সুন্দর বই। যদি কেউ এই বইটি একবার পড়ে তো কিভাবে এই দুনিয়ায় জীবনযাপন করতে হবে সে জেনে যাবে বা শিখে যাবে। মিরআতুর রশাদ, হেদায়েতের আয়না, খুব সুন্দর বই। যদি আপনারা হিন্দি পড়তে পারেন বা ইংলিশ পড়তে পারেন তো এই বইটি সংগ্রহ করে নিন। এই বইটি এখনও বাংলায় আমার মনে হয় অনুবাদ হয়নি, তবে এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর বইগুলোর বাংলা হওয়ার প্রয়োজন আছে। মুশকিল হচ্ছে কি, এক তো বাংলা বই পড়ার লোক খুব কম। অপ্রিয় সত্য কথা বলছি, যেটা বাস্তব। অনেক গুরুত্বপূর্ণ বই ছাপানো হয়েছে, কিন্তু সেই বইগুলো ক্রয় করে কিনে পড়ার লোক নেই। ওই জন্যে আর নতুন বই ছাপতে ইচ্ছা হয় না। যদি মানুষের আগ্রহ থাকতো অবশ্যই নতুন নতুন বই প্রিন্ট হয়ে আসতো। বাংলাদেশে যদিও একটু এখনও আগ্রহ আছে, কিন্তু আমাদের দেশে দেখছি মানুষের আগ্রহ খুব কম। সুতরাং আপনারা যদি এ বিষয়ে সহযোগিতা করেন তো মনে হয় এই ধরনের সুন্দর বইগুলো খুব শীঘ্র প্রিন্ট করে আপনাদের সামনে আনা হবে বা আনা হতে পারে। মিরআতুর রশাদ একটি সুন্দর বই। রুহকা সফর, মানে রুহের সফর, মরার পরে রুহ কিভাবে প্রস্থান করবে হাসরের ময়দানের দিকে, সুন্দরভাবে লেখা হয়েছে। তো এই সমস্ত বইগুলোর বাংলা হওয়ার প্রয়োজন আছে। দোয়া করুন ইনশাআল্লাহ। আমি চেষ্টায় আছি যত শীঘ্র সম্ভব তৌজিউল মাসাইল, বাংলা কোরআন এবং নাহজুল বালাগা আর মুফাতুল জানান, যার প্রয়োজন ছিল তো জান্নাতের চাবির রূপে মুফাতুল জানানকে অল্প হলেও মানে সংকলন করা হয়েছে, জমা করা হয়েছে। সুন্দর একটি বই আমালের জন্যে, জিয়ারতের জন্যে, নামাজ, দোয়া বা দৈনিক বা সাপ্তাহিক, মাসিক, বার্ষিক সমস্ত আমাল, নামাজ, দোয়া, জিয়ারতের মধ্যে দোয়া আছে। আপনারা এই বইটি সংগ্রহ করে নিন। রমজান মাসের সমস্ত আমাল করতে ইনশাআল্লাহ সুবিধা হবে। যদি কারোর বাড়িতে কোনো মসজিদে বা কারোর কাছে ওই বই থাকে তো রমজান মাসে বা বছরের অন্য সমস্ত বিশেষ দিনে আমাল করতে অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না বা কোনো প্রকারের অসুবিধা হবে না। তো এটা ছিল আজকের দিনের ইভেন্টস। 1 নম্বর, কুফাবাসীরা ইমাম হোসেন আলাইহিস সালামকে আজকের দিনে চিঠি লিখে ওনাকে কুফায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর দ্বিতীয়, আমাদের বুজুর্গ আলিমে দ্বীন আল্লামা আবদুল্লাহ মামুকানি এই দুনিয়া থেকে ওফাত পেয়েছিলেন। আপনাদের কাছে অনুরোধ, ওনার জন্য একবার সূরা ফাতিহা পড়ে দেবেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। ইসলাম ইন বাংলা। কিবলা, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, কোরআনে খুমুসের তুলনায় যাকাতের বিষয় বেশি হওয়া সত্ত্বেও আমাদের মাযহাবে খুমুসকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি সুন্দর একটি বিষয় জানার জন্য চিঠি লিখেছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে কোরআনে যাকাতের বিষয়ে অধিক উল্লেখ হয়েছে, যেখানে খুমুসের বিষয়ে শুধুমাত্র একটি আয়াতে, সূরায়ে আনফাল আয়াত নম্বর 41, 10 পারায় সূরায়ে আনফাল আয়াত নম্বর 41-এ খুমুসের আলোচনা হয়েছে বা খুমুসের জিকির হয়েছে। কিন্তু যাকাতের জিকির কোরআনে 30টি আয়াতেরও বেশি আয়াতে যাকাতের হুকুম এসেছে। তার সত্ত্বেও আমাদের মাযহাবে মানে ফিকে জাফরিতে বা ফিকে আহলে বায়তের মধ্যে
খুমুসকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে যেখানে জাকাতের জিকির কোরআনে অধিক হয়েছে? তো এ বিষয়ে যেটা বাস্তব এবং অপ্রিয় সত্য কথা সেটা হচ্ছে এই যে আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব উম্মতে মুসলিমা তাদের প্রয়োজনকে পুরো করার জন্যে জাকাতকে আপন করে নিয়েছে, কিন্তু নবীর আহলে বায়তকে পূরণ করার জন্যে, তাদের প্রয়োজনকে পূরণ করার জন্যে যে খুমুসের হুকুম দেওয়া হয়েছে তারা সেটাকে আপন করেনি। অর্থাৎ নবীর আহলে বায়তের যে হক ছিল, অধিকার ছিল, সেটা তারা আদায় করেনি, তাদের জীবনেও আদায় করেনি এবং তাদের দুনিয়া থেকে যাওয়ার পরে বর্তমান এখন আমাদের শেষ ইমাম যিনি বেঁচে আছেন, এই খুমুসের দুটি অংশ হয়। যদি কেউ খুমুস বাইর করে তো খুমুসের দুটি ভাগ হয়, একটি ভাগ ইমামের ভাগ, সরাসরি আলে রসুল যিনি বেঁচে আছেন তার হক, আর আরেকটি নবীর বংশধারী সাদাত সৈয়দদের হক। মনে রাখবেন এই খুমুস সৈয়দদের হক, জাকাত গড় সৈয়দদের হক। জাকাত গড় সৈয়দদেরকে দিতে বলা হয়েছে আর খুমুস সৈয়দদেরকে দিতে বলা হয়েছে। জাকাত বিশেষ দ্রব্যের উপরে একটি পরিমাণ, নির্ধারিত পরিমাণ রাখা হয়েছে, সেই পরিমাণে যদি জাকাত হয়, মানে উৎপাদন হয়, যেমন খাদ্য বা ফসলপাতি যার উপরে জাকাত দিতে বলা হয়েছে, গম, জব, খেজুর, কিশমিশ ইত্যাদি ইত্যাদি যদি 847 কেজি হয় তাহলে তার উপরে জাকাত দিতে হবে, তার কম হলে জাকাত নেই। একটা নির্ধারিত পরিমাণ আছে। ওইরূপ পশু পাখির ওপরে, মানে ছাগল, গরু, ভেড়া, দুম্বা ইত্যাদির ওপরে জাকাত আছে, তার একটা নির্ধারিত পরিমাণ আছে। 40টি ছাগল হলে এতটা দিতে হবে, 40টি গরু হলে এতটা দিতে হবে, 40টি উট হলে এতটা দিতে হবে, একটা নির্ধারিত পরিমাণ আছে। ওইরূপ সোনা বা রূপ্য এর ওপরেও জাকাত আছে, তার একটা নির্ধারিত পরিমাণ আছে। আর তাছাড়া সিক্কা মানে কয়েন হতে হবে, প্রচলিত পয়সা হতে হবে, তারপরে তার উপরে জাকাত, তাছাড়া জাকাত নেই। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি আরও এ বিষয়ে আপনি জানতে চান তো এপিসোড নম্বর 631, 632 এবং 823 ইসলাম ইন বাংলার এপিসোড নম্বর 631, 632 এবং 823 দেখতে পারেন ইনশাআল্লাহ। ওখানে জেনে যাবেন যে জাকাত কিসের উপরে দিতে হবে, ওইরূপ খুমুস কিসের উপরে দিতে হবে। তো আমার প্রিয় ভাই, আমাদের মাযহাবে, আহলে বায়তের মাযহাবে খুমুসকে এই জন্য এত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে সৈয়দকে, আলে রসুলকে, নবী এবং নবীর খানদানওয়ালে, ওনার বংশধরদেরকে তাদের হক দেওয়া হয়। একটা কথা আমি এখানে বেদনারূপে বলতে চাই, মনে রাখবেন, আজ যদি বিশ্বের সৈয়দদেরকে, যারা খাঁটি সৈয়দ, অরিজিনাল সৈয়দ, হকিকি সৈয়দ, যাদের ওপরে জাকাত বা সাদকা হারাম, মনে রাখবেন জাকাত সাদাতের উপরে হারাম, কোনো সৈয়দকে আপনারা জাকাত দিবেন না। as-সাদাকাত হুররিমাত আলাইনা, মনে রাখবেন এটা নবীর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জাকাতকে, মানে সাধারণ পাবলিকের সাদকাকে হারাম করেছে। আমরা সৈয়দ, আল্লাহ আমাদেরকে সম্মান দান করেছে। সাধারণ মুসলমান, সাধারণ মানুষ যদি নিজের মালকে পাক করার জন্যে বা নিজেদের জীবন রক্ষার জন্য তারা যে সাদকা দেয়, এই সাদকা আমাদের উপরে আল্লাহ হারাম করেছে, মনে রাখবেন। তো সৈয়দদেরকে জাকাত দিবেন না, সৈয়দদের উপরে জাকাত হারাম। সৈয়দদের জন্য খুমুস, আর খুমুস সমস্ত ব্যক্তির উপরে জাকাত নির্ধারিত পরিমাণ যাদের উপরে ফরজ হবে তারাই আদা করবে, কিন্তু খুমুস কারোর উপরে মাপ নেই। খুমুস সকলের উপরে, গরিব হোক ধনী হোক সকলের উপরে খুমুস ফরজ করা হয়েছে। যদি 5 টাকা সারা বছরের খরচের পরে 5 টাকা বেশি থাকে, সেভিং থাকে, তো তার থেকে 1 টাকা খুমুস দিতে হবে, মনে রাখবেন। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আজ বিশ্বে যত সৈয়দ আছে, আলে রসুল আছে, আওলাদে আলী ও ফাতেমা, যদি তাদেরকে তাদের অধিকার, তাদের হক, প্রাপ্য হক খুমুস তাদেরকে দেওয়া হতো, বিশ্বে কোনো একজন সৈয়দ গরিব হতো না, তারা অভাবে দুঃখে কষ্টে জীবনযাপন করতো না। আজ সৈয়দরা গড় সৈয়দদের সামনে হাত পেতে বেড়াচ্ছে, সৈয়দরা
নন সৈয়দের কাছে ভিক্ষা চাচ্ছে, এগুলো দেখে কলেজা ফাটে, কষ্ট হয়। কেন? তাদেরকে তাদের হক, প্রাপ্য হক দেওয়া হয়নি বলে আজ তারা এত অভাবে, এত দুস্থ অবস্থায়, এত কষ্টের সঙ্গে জীবনযাপন করছে। যদি সৈয়দদেরকে তাদের সঠিক হক দিয়ে দেওয়া হতো, কোনো সৈয়দ বিশ্বে গরিব হতো না। তবে এখানে আরও একটা জিনিস থেকে আমি সতর্ক করতে চাই, দুঃখের বিষয়, যেখানে হাকিকি সৈয়দ, খাঁটি সৈয়দদেরকে তাদের হক থেকে বঞ্চিত করা হয়েছে, ওখানে কিছু নকলি সৈয়দরা, যারা অরিজিনাল সৈয়দ না, বংশিক হিসেবে সৈয়দ না, কিন্তু নিজেদেরকে সৈয়দ বলে ঘোষিত করে রেখেছে, সৈয়দ বলে প্রচার করে রেখেছে, যাদের কাছে কোনো জন্মপিড়ি নেই, জন্ম ট্রি নেই। মানে সৈয়দের একটা বাংশিক সাজারা থাকে, একটি ট্রি থাকে, যার মাধ্যমে বলা যায় যে এই সৈয়দ ব্যক্তি কোন ইমামের নসল থেকে, কোন ইমামের বংশধারী। তো অধিকাংশ আমাদের সামনে যেটা আমরা দেখছি, এদের কাছে এই ধরনের কোনো প্রমাণ নেই যে এরা কোন ইমামের বংশধারী। আবার এরা খুমস চেয়ে বেড়াচ্ছে বা নিজেকে সৈয়দ বলছে। তো এদের থেকেও সতর্ক থাকবেন। যদি সে সৈয়দ না হয় আর সৈয়দ মনে করে আপনি তাকে খুমস দেন, তো মনে রাখবেন আপনার খুমস আদায় হবে না। তো প্রাপ্য ব্যক্তিকে খুঁজে সঠিক ব্যক্তির হাতে তার হক তুলে দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব আশা করি বুঝতে পেরেছেন যে ফিকে জাফরিতে খুমসকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে। কেননা উম্মাতে মুসলিমা, সাধারণ মুসলমানেরা এই খুমসকে পরিপূর্ণরূপে ভুলিয়ে দিয়েছে। তারা খুমস মানেই না। তাদের শরিয়াতে, তাদের সংবিধানের মধ্যে, ইসলামিক সংবিধানের মধ্যে খুমস নেই, কোথাও তারা রাখেনি। রসুল ও আলে রসুলকে তাদের হক থেকে তারা পরিপূর্ণরূপে বঞ্চিত করে রেখেছে। ওই জন্যে আমরা আহলে বাইতের মান্যকারীরা, আহলে বাইতের ফলোয়ার্সরা ওই অধিকার, ওই হক বা খুমস, যেটা আলে রসুলের হক, এত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে প্রাপ্য সৈয়দকে তার হক দেওয়া হয় বা রসুল আলে রসুলকে তাদের হক দেওয়া হয়। কোরআন বলছে যদি কেউ রসুল আলে রসুলের হক খায়, বা হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যদি কেউ রসুল আলে রসুলের হক খায়, তো পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে যদি 1 পয়সার পরিমাণ খুমস খেয়ে সে নিজের রক্ত বৃদ্ধি করে থাকে, মাংস বৃদ্ধি করে থাকে, তো সেই রক্তকে জ্বালিয়ে দেওয়া হবে, সেই মাংসকে পুড়িয়ে দেওয়া হবে। মনে রাখবেন। আর বিনা খুমসের কাফনে যদি কাউকে দাফন করা হয়, তো এই কাফন ফেরেশতা কেড়ে নেবে। মনে রাখবেন। হ্যাঁ, ওই ব্যক্তি নেজাত পাবে, বা তার কাফনের জন্য বিশেষ করে খুমস বাহির করতে হবে না, যে অলরেডি সারা বছর খুমস বাহির করে। বিশেষ করে কাফনের খুমস কাদের জন্য বাহির করতে বলা হয়? যারা সারা বছর খুমস দেয় না, কমসে কম কাফন যাতে ফেরেশতা খুলে না নেয়, কেড়ে না নেয়, তাই বলা হয় যে তোমরা কাফনের টাকার খুমস বাহির করে দাও। মনে করো 1000 টাকার কাফন কিনেছো, তো তার খুমস বাহির হবে 200 টাকা, 5 ভাগের 1 ভাগ, 20%। তো কমস কম এতটা যদি খুমস বাহির করে দেওয়া হয়, তো ওই কাফন ফেরেশতা খুলে নেবে না, কেড়ে নেবে না। তাছাড়া যদি কেউ বিনা খুমস আদায় করে কাউকে কাফন দেওয়া হয়, তো মনে রাখবেন ওই কাফন গসবি গণ্য হবে। গসবি কাফনে যদি কাউকে দাফন করা হয়, তো ফেরেশতা ওই কাফন খুলে নেবে, আর সে হাশরের ময়দানে সারা বিশ্বের সামনে উলঙ্গ উঠবে। এবারে ভেবে দেখুন কি অবস্থা হবে বা কত লজ্জিত হতে হবে। তো আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন ফিকে আহলে বাইতে, মাযহাবে আহলে বাইতে, ফিকে জাফরিতে বা শিয়ারা, আহলে বাইতের মান্যকারীরা খুমসকে এত কেন গুরুত্ব দেওয়া হয়েছে, বা কেন এত আমাদের মাযহাবে শরিয়াতে জাকাতের পরিবর্তে, জাকাত নেই একথা বলছি না, জাকাত যাদের উপরে ফরজ তারা আদায় করে, সবার উপরে জাকাত ফরজ না, কিন্তু খুমস সকলের উপরে, ওই জন্যে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি লিখছেন। ইসলামিন বাংলা, কিবলা, সালামুন আলাইকুম। আমার একের অধিক প্রশ্ন থাকার জন্যে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আপনার নিকট প্রশ্ন করা জরুরি বলে মনে করছি। খুমস সংক্রান্ত প্রশ্ন। কাফনের কাপড়ের উপরে যে খুমস নির্ধারণ হয়, সেটা কি বছর শেষে দিতে হবে, নাকি কাফনের কাপড় কেনার সঙ্গে সঙ্গে আলাদা করতে হবে? দ্বিতীয় প্রশ্ন, বিনিয়োগকৃত এবং ডিপোজিটকৃত টাকার উপরে যে খুমস নির্ধারিত হয়, সেটি কি বিনিয়োগ করার
আগে মানে ইনভেস্টমেন্ট করার আগে ততক্ষণই খুমস বের করে বছর শেষে দিতে হবে, নাকি বিনিয়োগকৃত টাকায় মুনাফা লাভ হলে তারপর খুমস ওয়াজিব হবে? তৃতীয় প্রশ্ন, খুমসের হাত ঘোরানো পদ্ধতি বলতে কি বোঝায়? অনুগ্রহপূর্বক উপরের বর্ণিত প্রশ্নসমূহ রাহবারে ইনকিলাবের ফতোয়া অনুযায়ী বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনি একসঙ্গে কয়েকটি প্রশ্ন করেছেন, তবে আপনার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন। সমস্ত মুজতাহিদিন এ বিষয়ে প্রায় একমত, সুতরাং আমি আপনার প্রশ্নের পরস্পর উত্তর দিচ্ছি। আপনার প্রথম প্রশ্ন ছিল যে কাপড়ের উপরে যে খুমস নির্ধারণ হয় সেটা কি বছর শেষে দিতে হবে নাকি কাফন কেনার সঙ্গে সঙ্গে আলাদা করতে হবে? তো যদি কোনো ব্যক্তি সারা বছর খুমস বাইর করে, তার মাল পাক, মারা গিয়েছে, পাক পয়সা দিয়ে কাফন কেনা হয়েছে, তো তার কাফনের জন্য নতুন করে খুমস বাহির করতে হবে না। খুমস কাফনের উপরে কাদেরকে বাহির করার জন্য বলা হয়? যারা সারা বছর খুমস দেয় না, তাই বলা হয় তো কমস কম কাফনের খুমস বাহির করে দাও, যাহাতে কাফন ফেরিস্তা কেড়ে না নেয়। বিনা খুমসের কাফন যদি দেওয়া হয় তো ওই কাফন গসবি হবে, আর গসবি পোশাক পরিধান করে থাকলে ফেরিস্তা সেটাকে কেড়ে নেবে, খুলে ফেলে দেবে। হাসরের ময়দানে তাকে উলঙ্গ উঠতে হবে, নারী হোক আর পুরুষ। একবার ভেবে দেখুন কি অবস্থা হবে। তাই খুমস বাহির করতে কেউ যেন ভুলবেন না। খুমস বছরে একবার ফরজ হয়। সারা বছরের খরচপাতির পরে, জমা খরচের পরে যেটা বেশি থাকবে, ব্যাংক ব্যালেন্স বা বাড়িতে যা কিছু আছে আপনার আয়ত্তে, আপনার কন্ট্রোলে, সেগুলো ক্যালকুলেশন করতে হবে। মনে করুন সারা বছরের খরচপাতির পরে সংসারের সমস্ত যাবতীয় খরচ পুরো করার পরে, দেনা যদি থাকে, ঋণ যদি থাকে সেটা শোধ করার পরে, বা কারোর যদি পয়সা দেওয়া বাকি থাকে সেগুলো দেওয়ার পরে যেটা থাকবে, মনে করুন 100 টাকা যদি থাকে, উদাহরণস্বরূপ বলছি, তো ওই 100 টাকা থেকে 20 টাকা খুমস দিতে হবে। তাহলে আপনার বাকি 80 টাকা পাক হয়ে যাবে। যদি 20 টাকা খুমস না বাইর করেন তো ওই 80 টাকা গসবি গণ্য হবে, নাপাক গণ্য হবে, আর ওই পয়সা দিয়ে দিনের কোনো কাজ করবেন সেটাকে আল্লাহ গ্রহণ করবেন না, কবুল করবেন না। এই খুমস রসুল আলে রসুলের হক, মনে রাখবেন। সূরা আনফাল আয়াত নম্বর 41 যার হুকুম দেওয়া হয়েছে, ওয়ালিল্লাহি ওয়ালির রসুলে খুমসহু, মনে রাখবেন, যার জিকির হয়েছে। তো যারা প্রতি বছর খুমস বাইর করে, কাফনের জন্য বিশেষ করে খুমস বাইর করার প্রয়োজন নেই। তবে যদি কেউ প্রতি বছর খুমস বাইর না করে, তাকে কমসে কম কাফনের জন্য খুমস দিতে হবে, আর দাফন করার আগে খুমস বাইর করে দিতে হবে, যাতে কবরে কাফন ফেরেশতারা কেড়ে না নেয়। 1 নম্বর প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিনিয়োগকৃত এবং ডিপোজিটকৃত টাকার উপরে যে খুমস নির্ধারিত হয় সেটি কি বিনিয়োগ করার আগে ততক্ষণই খুমস বের করে বছর শেষে দিতে হবে, নাকি বিনিয়োগকৃত টাকায় মুনাফা লাভ হলে তারপরে খুমস ওয়াজিব হবে? আমার প্রিয় ভাই, এখানেও একটা জিনিস আমি পরিষ্কার বলতে চাই। যখন কোনো পয়সা ইনভেস্ট করবেন, তো তার আগে যদি ওই পয়সার খুমস বাহির করেন, তো ওই পয়সা পাক পয়সা দিয়ে আপনি ব্যবসা করছেন, ইনভেস্ট করছেন, বা মনে করুন জমা করছেন। মনে রাখবেন, তো ওই পয়সা আর খুমস দিতে হবে না, ওটা আপনার ক্যাপিটাল অ্যামাউন্ট, ওটা পাক। এবারে সারা বছর পরে যখন আপনি ওই পয়সা ইনভেস্ট করেছেন, তো একটা মুনাফা আসবে, একটা লাভ আসবে। তো বছরের পরে যেটা লাভ হবে তার উপরে খুমস দিতে হবে। মনে রাখবেন, 1 বছর পরে যেটা লাভের পয়সা তার উপরে খুমস দিতে হবে। ক্যাপিটাল অ্যামাউন্ট যেটা পাক পয়সা, খুমস বাহির করা পয়সা, এর উপরে আর খুমস দিতে হবে না। হ্যাঁ, যদি কেউ প্রথম থেকেই খুমস না দেয়, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, তো যদি খুমস বাহির না করে ইনভেস্ট করেন, তো 1 বছর পরে আসল ক্যাপিটাল অ্যামাউন্টেও খুমস দিতে হবে এবং যেটা লাভ করবেন তার উপরেও খুমস দিতে হবে। কিন্তু যদি ওই 1 লাখ টাকার আপনি আগে খুমস বাহির করে থাকেন, তো ওই 1 লাখ টাকার উপরে আর খুমস দিতে হবে না। যেটা এক্সট্রা ইনকাম হবে
মুনাফা হবে তার উপরে খুমুস দিতে হবে। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আর এই খুমুসটা মনে রাখবেন, যখনই বাহির করবেন মানে হিসেব করবেন, যত শীঘ্র সম্ভব প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। খুমুস যখন আদায় করবেন বছরে একদিন, সুতরাং সেই দিন, তারপরের দিন, 3 দিন, 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে খুমুস প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যদি ওটা আপনার কাছে রাখেন আর কোনো ক্ষতি হয়ে যায়, মনে করুন আপনি পয়সা বাইর করে রেখেছিলেন, পয়সাটা চুরি হয়ে গেল কি হারিয়ে গেল, তো এর জন্য আপনাকে ঘাটতি পূরণ করতে হবে, আপনার ক্যাপিটাল অ্যামাউন্ট থেকে সেটা পুরো করতে হবে। তাই বলা হয়েছে খুমুস বাইর করার সঙ্গে সঙ্গে প্রাপ্য ব্যক্তির কাছে সেটা পৌঁছে দিন। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরও আপনি পেয়ে গেছেন। ক্যাপিটাল অ্যামাউন্টে খুমুস বাইর করা হলে পুনরায় তাতে খুমুস দিতে হবে না, শুধু মুনাফার উপরে খুমুস হবে। আর যদি ক্যাপিটাল অ্যামাউন্টের উপরে খুমুস বাইর না করা হয়, তো লাভের সঙ্গে সঙ্গে ক্যাপিটাল অ্যামাউন্টের উপরেও খুমুস দিতে হবে। এবার আপনার তৃতীয় প্রশ্ন ছিল খুমুসের হাত ঘোরানো পদ্ধতি বলতে কি বোঝায়। খুমুসের হাত ঘোরানো পদ্ধতি মানে খুমুস সকলের উপরে ফরজ, গরিব হোক আর ধনী হোক। তো একজন গরিব মানুষ খুমুস বাহির করে অন্য আরেকজন গরিব মানুষকে দিয়েছে, সে গরিব, সে কারোর কাছ থেকে খুমুস নিয়েছে, তার জন্য শরীয়ত বলছে তুমি যে এই খুমুস পেয়েছ, তুমিও বছরের একদিন নির্ধারিত করো, যখন সেই দিন আসবে সেটা খুমুস বার করে তুমি আবার তাকে ফেরত দিতে পারো যে গরিব প্রাপ্য ব্যক্তি, গরিব সৈয়দ তোমাকে খুমুস দিয়েছিল। মনে রাখবেন, যদি সৈয়দ হয় তো সৈয়দকে তার হক ফিরিয়ে দিতে পারেন, মানে রোলিং করা বলে বা ঘুরে। যেমন ফেতরার সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো গরিব মানুষ মানে সে ফেতরার প্রাপ্য ব্যক্তি, মানে ফেতরার ন্যায় দোয়ার শক্তি নেই, ক্ষমতা নেই, তার জন্য শরীয়তে বলা হয়েছে যে ফেতরা এত গুরুত্বপূর্ণ জিনিস। যদি কেউ আপনাকে ফেতরা দেয়, 10 জন মিলে আপনাকে ফেতরা দিয়েছে, এবারে আপনি ওই ফেতরার থেকে একটা ফেতরা, 9টা ফেতরা আপনি রাখুন, একটা ফেতরা আপনার ও আপনার পরিবারের তরফ থেকে অন্য কাউকে দিয়ে দিন। ওইভাবে আপনি যাকে দেবেন সেও যেন নিজের পরিবারের তরফ থেকে একটা ফেতরা অন্য কাউকে দিয়ে দেয়। তো এইভাবে মানে হাত ঘোরানো বলা হয়েছে যে গরিব মানুষ যারা নিজেরাই জাকাত ও খুমুসের প্রাপ্য, তারা জাকাত ও খুমুস হয়তো বাইর করার ক্ষমতা রাখে না, তো তাদেরকে যদি জাকাত ও খুমুস দেওয়া হয়, তো তারা যেটা পেয়েছে জাকাত বা খুমুস, তার থেকে যেন জাকাত ও খুমুস বাইর করে অন্যদেরকে দেয়, যারা নেবে আবার তারা যেন অন্যদেরকে দেয়। এইভাবে প্রাপ্য ব্যক্তিরা অল্প হলেও যেন এই ফরজ বা এই মালের নফলকে আদায় করার চেষ্টা করে, এতে রুজিতে বরকত হয়। আর আল্লাহ রব্বুল আলামিন সংসারে সুখ শান্তি দান করেন, বালা ও মুসিবত থেকে রক্ষা করেন, আর শারীরিক এবং মানবিক নিরাপত্তা দান করেন। খুমুস ও জাকাতের কিন্তু অনেক বরকত ও ফজিলতের জিকির হয়েছে। যে ব্যক্তি জাকাত বা খুমুস দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার রুজিতে বরকত দান করেন, তার মালে বরকত দান করেন এবং তার মালের হেফাজত করেন। ওই ব্যক্তির মাল চুরি হবে না, ওই ব্যক্তির মাল ডাকাতি হবে না, ওই ব্যক্তির মাল মানে অপচয় যাবে না। মনে রাখবেন, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার মালের হেফাজত করে। এ বিষয়ে আমি ইরানের বিখ্যাত বাদশা ছিল কেওয়াম বাদশা, তার ঘটনা শুনিয়েছি যে একসময় পঙ্গপাল এসে তার পুরো রাজিত্বে সমস্ত ফসল নষ্ট করে দেয়। এক মুমিন ছিল, সে প্রতি বছর ফসল উৎপাদন হওয়ার পরে মাঠ থেকে গম, জব বা ফসল যেটা উৎপাদন হয়েছে বাড়ি নিয়ে যাওয়ার আগে জাকাত বাইর করে দিত, খুমুস বাইর করে দিত, মানে প্রাপ্য ব্যক্তিদের হক তাদের কাছে পৌঁছে দিয়ে তারপরে বাকি মাল নিজের বাড়ি নিয়ে যেত। তো ওই পঙ্গপাল এসে পুরো রাজ্যের সমস্ত ফসল পাতিকে ধ্বংস করে দিয়েছিল, শুধু তার ফসলকে ধ্বংস করেনি। তো সে বাদশা, কেওয়াম বাদশা ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করছে, সবার ফসল পতঙ্গ কীট পতঙ্গ এসে পঙ্গপাল এসে নষ্ট করে দিয়েছে, তোমার ফসল কোনো প্রকারের ক্ষতি করেনি, পঙ্গপাল তোমার ফসলের কেন ক্ষতি করলো না? তারা তো কোনো মানুষ না বা বিবেকধারী প্রাণী না যে বুঝে সুঝে তোমারটা ছেড়ে দিয়েছে আর অন্যদের ক্ষতি করেছে। তখন ওই ব্যক্তি বলল, আমি প্রতি বছর যখন ফসল উৎপাদন হয় বা যখনই ফসল উৎপাদন হয়, তো আমি আগে জাকাত বাহির করি, তারপরে আমি বাড়ি নিয়ে যাই। তো আমি কারোর হক খাইনি বলে আমার হক আল্লাহ কাউকে খেতে দেয়নি। তাই সে মানুষ হোক আর কোনো পশু পাখি বা কোনো কীটপতঙ্গ বা প্রাণী হোক, মনে রাখবেন এইভাবে আল্লাহ মালের হেফাজত করেন। জাকাত
এবং খুমুস অবশ্যই আদায় করবেন, এটা কিন্তু ফরজ। জাকাত আর খুমুস যদি না দেন তো মনে রাখবেন এই যে রমজান মাসে আপনারা দান খয়রাত করছেন বা ফিতরা বাইর করছেন বা অন্য অন্য নেকি করছেন, যদি মাল পাক না হয় তো ওটা কিন্তু আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না বা আল্লাহ গ্রহণ করবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা শরীয়তের যে সংবিধান যেটা সবার জানার প্রয়োজন ছিল, আমার আলী মেহেদী ভাই নূর সাহেব সুন্দর প্রশ্ন করেছেন। আশা করি ওনার প্রশ্নের উত্তর থেকে আপনারা সবাই লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।